৯ জানুয়ারি বিকেল ৬টায় গেজেট প্রকাশ। ২ ধাপে কার্যকর হচ্ছে পে স্কেল, বেতন কাঠামো ও পেনশনে বড় সুবিধা। সরকারি চাকরিজীবীদের জন্য শুরু হচ্ছে নতুন অধ্যায়। আসসালামু আলাইকুম। আজকের এই নিউজটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায়। প্রথম আলো পত্রিকার সকল ধরনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশেষে কাল ৯ জানুয়ারি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন। কাল বিকেল ঠিক ৬টায় গেজেট আকারে প্রকাশ পাচ্ছে বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল। এই গেজেট প্রকাশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সরকারি বেতন কাঠামোর একটি নতুন অধ্যায়, যা দীর্ঘদিন ধরে অপেক্ষমান লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীর জীবনে সরাসরি প্রভাব ফেলবে। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা, অর্থনৈতিক বিশ্লেষণ এবং একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের পর অবশেষে বাস্তবায়নের পথে নবম পে স্কেল। এই পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি সরকারি চাকরির ভবিষ্যৎ দিক নির্দেশনা হিসেবেও বিবেচিত হচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। নবম পে স্কেল এক ধাপে নয়, ২ ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে অর্থনৈতিক বাস্তবতা, রাষ্ট্রীয় ব্যয় ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। প্রথম ধাপে কার্যকর হচ্ছে নতুন বেসিক বেতন কাঠামো এবং গ্রেড ভিত্তিক বেতন পুনর্নির্ধারণ। এর ফলে বর্তমানে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাসিক আয়ে তাৎক্ষণিক পরিবর্তন আসবে। নতুন বেসিক বেতন কাঠামোতে আগের তুলনায় বেসিকের পরিমাণ বাড়ানো হয়েছে। বেসিক বেতন বাড়ার কারণে এর সঙ্গে সংশ্লিষ্ট সব ভাতা ও ইনক্রিমেন্টেও ইতিবাচক প্রভাব পড়বে। বাড়তি বেসিক মানে ভবিষ্যতে আরও বেশি আর্থিক সুবিধা, যা দীর্ঘমেয়াদে চাকরিজীবীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে। দ্বিতীয় ধাপে বাস্তবায়িত হবে পেনশন কাঠামোর পরিবর্তন। নবম পে স্কেলের আলোকে পেনশন পুনর্গঠন করা হবে সংশোধিত বেসিকের ভিত্তিতে। এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মাসিক পেনশন বাড়বে এবং ভবিষ্যতে যারা অবসর নেবেন তারাও এই নতুন কাঠামোর সুফল পাবেন। পেনশন ব্যবস্থায় এই পরিবর্তনকে অনেকেই সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন, কারণ দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মচারীরা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছিলেন। নতুন পে স্কেলের মাধ্যমে তাদের আর্থিক স্বস্তি কিছুটা হলেও নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেল প্রণয়নের সময় সরকার মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনায় নিয়েছে। বর্তমান সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অনেকের প্রশ্ন ছিল, একবারে কার্যকর না করে কেন ২ ধাপে বাস্তবায়ন? এই বিষয়ে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, একসঙ্গে পুরো পে স্কেল বাস্তবায়ন করলে রাষ্ট্রের উপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হতে পারত। তাই ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখাই সরকারের কৌশল। আজ গেজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেল আর শুধু ঘোষণা বা প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এটি এখন একটি আইনগতভাবে কার্যকর নথি। গেজেট প্রকাশের পর সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হবে এবং বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। পরবর্তী ধাপে জারি হবে পরিপত্র। দপ্তর ভিত্তিক বাস্তবায়নের মাধ্যমে বেতন বিল প্রস্তুত, হিসাব শাখার সফটওয়্যার হালদানাগাদ এবং পেনশন সংক্রান্ত নথিপত্র সংশোধনের কাজ শুরু হবে। ধাপে ধাপে পুরো কাঠামো রূপ পাবে। সরকারি সূত্র জানাচ্ছে, এই পে স্কেলের মাধ্যমে সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করা এবং দক্ষ জনবল ধরে রাখাই সরকারের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে শুধু বর্তমান চাকরিজীবীরাই নয়, ভবিষ্যৎ প্রজন্মের সরকারি চাকরিজীবীরাও উপকৃত হবেন। এটি একটি দীর্ঘমেয়াদী কাঠামো, যা আগামী বছরগুলোতে সরকারি চাকরির আর্থিক ভিতকে আরও শক্তিশালী করবে। সব মিলিয়ে বলা যায়, ৯ জানুয়ারি বিকেল ৬টার গেজেট প্রকাশ একটি সাধারণ প্রশাসনিক ঘোষণা নয়, এটি সরকারি চাকরিজীবীদের জীবনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। নবম পে স্কেলের মাধ্যমে বেতন, ভাতা ও পেনশন ব্যবস্থায় যে পরিবর্তন আসছে তা দেশের প্রশাসনিক কাঠামোকে নতুনভাবে সাজাতে সহায়ক হবে। এই নতুন অধ্যায় কতটা সফল হবে তা নির্ভর করবে সঠিক ও সময়োপযোগী বাস্তবায়নের উপর। আমরা এই প্রক্রিয়ার প্রতিটি ধাপের দিকে নজর রাখব এবং আপনাদের জানিয়ে দেব পরবর্তী সব আপডেট। নবম পে স্কেল নিয়ে আপনাদের কিছু জানানোর থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। সবাই একটি করে কমেন্ট করবেন দয়া করে।